আপনি দীর্ঘদিন ধরে কোনো সরকারি সম্পত্তি খাস জমির উপরে বসবাস করছেন, আর কোনো ব্যক্তি সেখানে তার নামে পাট্টা করে নিয়ে এসে আপনাকে যদি সম্পত্তি থেকে উঠতে বলে বা আপনাকে সেই সম্পত্তি কিনে নিতে বলে, তাহলে সেই ক্ষেত্রে তার কথা শুনে সেই সম্পত্তি থেকে উঠেও যাবেন না এবং ভুল করেও সেই পাট্টার সম্পত্তি আপনি কিনবেনও না। তার কারণ, দখল না থাকলে পারে সেই পাট্টার ভিত্তি দুর্বল হয়, কেননা দখল থাকাটা জরুরি। যদি তার দখল না থাকে, আপনি এসডিওর কাছে যাবেন এবং এসডিওকে বলবেন, আমি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি, অমুক ব্যক্তি পাট্টা করে নিয়ে আমাকে সেই সম্পত্তি থেকে উঠতে বলছে বা কিনতে বলছে। এসডিওকে লিখিত দরখাস্ত দেবেন, দেখবেন এসডিও সেখানে ইনকোয়ারি করবে প্রয়োজন হলে এবং সেই পাট্টা বাতিল করে দেবে। এবং পাট্টা বাতিল হওয়ার পরে তখন আপনি আপনার নামে দরখাস্ত করবেন পাট্টা আপনার নামে করার জন্য। এবং এসডিও যদি ব্যর্থ হয়, তাহলে আপনি কোর্টে যাবেন পাট্টা বাতিল করার জন্য। সেখানে এভিডেন্স হিসাবে আপনার ইলেকট্রিক বিল এবং পঞ্চায়েত বা পৌরসভার যে আপনার কাছে ট্যাক্সের কাগজ আছে বা জলের বিল যা কিছু আছে নিয়ে গিয়ে আপনি কোর্টে গিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ নেবেন এবং কোর্টে গিয়ে সেই পাট্টা বাতিল করার জন্য দরখাস্ত করবেন এবং সেখানে আপনাকে যাতে ডিসপোজিশন করে দিতে না পারে, দখলচ্যুত করে দিতে না পারে, তার জন্য একটা ইনজাংশন স্যুট ফাইল করবেন। মনে রাখবেন, আইন আপনার পাশে আছে, ভয় পাবেন না। এই ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে আইনি পথে হাঁটুন। এবং আরেকটা কথা, ভুল করে কেউ যেন পাট্টার সম্পত্তি কিনতে যাবেন না। পাট্টার সম্পত্তি কিনলে আপনি মহা বিপদে পড়বেন। পাট্টা বাতিল করে সরকার সেই সম্পত্তি টেনে নিতে পারে বা আপনার দলিল বাতিল হয়ে যেতে পারে। পাট্টার সম্পত্তি ভুল করে যেন কেউ কিনবেন না। ধন্যবাদ।